আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। যুক্তরাষ্ট্রসহ বিশ্বের সামরিক চাপে ইরান কেন নতি স্বীকার করছে না প্রশ্ন ট্রাম্পের। ইসরায়েলের মধ্যপ্রাচ্য দখলের নিন্দা জানিয়েছে শক্তিশালী মুসলিম দেশগুলো। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সুরক্ষিত আবাসিক বাসভবন এলাকায় এক ব্যক্তিকে গুলি করে হত্যা, চিন্তা বেড়ে গেল ট্রাম্পের। ইরান ও যুক্তরাষ্ট্রের সংঘাতে কাতার ও বাহরাইন থেকে সেনাবাহিনী সরিয়ে নিচ্ছে ডোনাল্ড ট্রাম্প। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। তবে তার আগে আপনাদের কাছে একটি ছোট রিকোয়েস্ট থাকবে, নিয়মিত বিশ্বের সকল আপডেট সংবাদ সবার আগে সবসময় পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এত চাপের পরও ইরান কেন নতি স্বীকার করল না প্রশ্ন ট্রাম্পের। যুক্তরাষ্ট্রের এত চাপের মুখেও ইরান কেন নতি স্বীকার করল না, যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফের কাছে এমন প্রশ্ন করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। খবর টাইমস অফ ইসরায়েলের। ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে উইটকফ বলেন, ট্রাম্প জানতে চেয়েছেন কেন তেহরান এখনও নতি স্বীকার করেনি, যদিও যুক্তরাষ্ট্র অঞ্চলটিতে উল্লেখযোগ্য নৌ ও সামুদ্রিক শক্তি মোতায়েন করেছে। উইটকফ বলেন, আজ সকালে প্রেসিডেন্ট আমাকে প্রশ্ন করেছেন। আমি হতাশ শব্দটি ব্যবহার করতে চাই না, কারণ তিনি জানেন তার হাতে অনেক বিকল্প রয়েছে। তবে তিনি কৌতূহলী কেন তারা আত্মসমর্পণ শব্দটি ব্যবহার না করেই বলছি এখনও নতি স্বীকার করেনি। তিনি ইঙ্গিত দেন ওয়াশিংটন চায় ইরান আনুষ্ঠানিকভাবে ঘোষণা করুক যে তারা পারমাণবিক অস্ত্র চায় না এবং তা প্রমাণে সুনির্দিষ্ট পদক্ষেপের রূপরেখা দিক। এদিকে জেনেভায় মঙ্গলবার অনুষ্ঠিত বৈঠকের পর ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানান, উভয় পক্ষ দিক নির্দেশনামূলক নীতিমালায় একমত হয়েছে। ইসরায়েলের মধ্যপ্রাচ্য দখলের নিন্দায় মুসলিম দেশগুলো। ইসরায়েলে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মাইক হাকাবির সাম্প্রতিক এক বিতর্কিত মন্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে আরব ও মুসলিম দেশগুলো। বাইবেলে বর্ণিত অধিকারের দোহাই দিয়ে গোটা মধ্যপ্রাচ্য অঞ্চল ইসরায়েলের নিয়ন্ত্রণে নেওয়ার যৌক্তিকতা তুলে ধরে হাকাবি যে মন্তব্য করেছেন তার প্রতিক্রিয়ায় এই নিন্দা। মার্কিন রক্ষণশীল টক শো উপস্থাপক টাকার কার্লসনকে দেওয়া এক সাক্ষাৎকারে হাকাবি ইসরায়েলের সম্প্রসারণবাদকে সমর্থন দিয়ে মন্তব্য করেন। আরব ও মুসলিম দেশগুলো তার বক্তব্যকে বিপজ্জনক এবং উত্তেজনামূলক বলে যৌথ বিবৃতি দিয়েছে। শুক্রবার হাকাবের সাক্ষাৎকারটি সম্প্রচার করা হয়। কার্লসন প্রশ্ন করেছিলেন, বাইবেল অনুযায়ী ইসরায়েল কি পুরো মধ্যপ্রাচ্য নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার অধিকার রাখে? জবাবে হাকাবি বলেন, তারা যদি সবটাই নিয়ে নেয় তাহলে দারুণ ব্যাপার হবে। তবে তিনি বলেন যে ইসরায়েল তা করছে না, তারা কেবল বর্তমানে তাদের অধিকৃত অঞ্চলটুকু রাখা এবং নিজের জনগণকে রক্ষা করতে চাইছে। হাকাবির এই মন্তব্য সম্প্রচার হওয়ার পরই জর্ডান, মিশর ও সংযুক্ত আরব আমিরাত সহ ১ ডজনেরও বেশি মুসলিম দেশ এক যৌথ বিবৃতিতে তার মন্তব্যকে বিপজ্জনক এবং উত্তেজনামূলক বলেছে এ ধরনের মন্তব্য গাজা যুদ্ধ বন্ধ করার প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করবে। বিবৃতিতে আরও বলা হয়, হাকাবি পরোক্ষভাবে অধিকৃত ওয়েস্টিক সহ আরব রাষ্ট্রগুলোর ভূমি ইসরায়েলের নিয়ন্ত্রণে নেওয়াকে বৈধতা দিতে চেয়েছেন, যা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। এটি গাজা যুদ্ধ অবসানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পেরও নিজস্ব পরিকল্পনার, যেখানে ফিলিস্তিনিদের জন্য একটি স্বাধীন রাষ্ট্রের কথা বলা হয়েছে। সংযুক্ত আরব আমিরাত, মিশর, জর্ডান ছাড়াও এই বিবৃতিতে স্বাক্ষর করেছে ইন্দোনেশিয়া, পাকিস্তান, তুরস্ক, সৌদি আরব, কাতার, কুয়েত, ওমান, বাহরাইন, লেবানন, সিরিয়া ও ফিলিস্তিন। তাছাড়া ইসলামী সহযোগিতা সংস্থা, ওআইসি, আরব লীগ ও জিসিসিও এই নিন্দায় সামিল হয়েছে। হাকাবি অবশ্য পরে তার সবটাই নিয়ে নেওয়া সংক্রান্ত মন্তব্যকে কিছুটা অতিশয়োক্তি বলে বর্ণনা করেছেন। ফ্লোরিডাতে ট্রাম্পের বাসভবনের সুরক্ষিত এলাকায় ঢুকে গুলিতে এক ব্যক্তি নিহত। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডাতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মার-আ-লাগো বাসভবনের সুরক্ষিত এলাকায় অবৈধভাবে প্রবেশের পর এক ব্যক্তিকে গুলি করে হত্যা করা হয়েছে বলে সিক্রেট সার্ভিস জানিয়েছে। স্থানীয় সময় রাত 1:30 নর্থ গেটের কাছে শটগান ও ফুয়েল ক্যান হাতে ধরা পড়ার পর তাকে গুলি করা হয়। 20 বছরের কোঠার এই ব্যক্তি অবৈধভাবে সুরক্ষিত এলাকায় ঢুকেছিল। তার পরিচয় এখনও জানানো হয়নি। নিরাপত্তারক্ষীরা ওই ব্যক্তিকে সুরক্ষিত এলাকায় দেখে ফেলেছিল। পাম বিচ শেরিফ রিক ব্র্যাডশ জানান, নিরাপত্তারক্ষীরা এক শ্বেতাঙ্গ পুরুষকে একটি পেট্রোলের ক্যান এবং শটগান বহন করতে দেখে। তারা ওই ব্যক্তিকে এগুলো ফেলে দিতে বলে। ওই ব্যক্তি জ্বালানির ক্যানটি ফেলে দিলেও শটগান তাক করে। সেই সময় ভুমকি আঁচ করে নিরাপত্তারক্ষীরা তাকে লক্ষ্য করে গুলি করে। ঘটনার সময় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফ্লোরিডায় ছিলেন না। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা এফবিআই-এর মুখপাত্র ব্রেট স্কিলস বলেন, গুলির ঘটনা যেখানে ঘটেছে সেই এলাকাটি প্রেসিডেন্টের সুরক্ষার দায়িত্বে থাকা সিক্রেট সার্ভিস এজেন্টদের আওতাভুক্ত সুরক্ষিত এলাকা। এফবিআই ঘটনার তথ্য প্রমাণ সংগ্রহ করছে। যুক্তরাষ্ট্রের সিক্রেট সার্ভিসের বিশেষ এজেন্ট রাফায়েল বারোজ বলেন, গুলির ঘটনায় কোনো আইন প্রয়োগকারী কর্মকর্তা আহত হননি। পাম বিচের শেরিফ ব্র্যাডশ সন্দেহভাজন ব্যক্তির শটগানের ছবি হাতে তুলে ধরে দেখিয়েছেন। ছবির ব্যাকগ্রাউন্ডে লাল রঙের পেট্রোল ক্যানও দেখা গেছে।
অজ্ঞাত পরিচয়ের এই ব্যক্তির মার-আ-লাগো বাসভবনে প্রবেশের উদ্দেশ্য কী ছিল তা এখনও পুরোপুরি স্পষ্ট নয়। তবে প্রেসিডেন্ট ট্রাম্পকে সুরক্ষা দিতে গিয়ে সশস্ত্র সন্দেহভাজনদের সঙ্গে সংঘাত সিক্রেট সার্ভিস কর্মকর্তাদের জন্য এবার প্রথম নয়। 2024 সালের সেপ্টেম্বরে সিক্রেট সার্ভিস এজেন্টরা ওয়েস্ট পাম বিচার গলফ ক্লাবের ঝোপের মধ্যে ঘাপটি মেরে বসে থাকা এক অস্ত্রধারীকে পাকড়াও করেছিল। পরে তার নাম রায়ান রুথ বলে জানানো হয় এবং মামলায় সে প্রেসিডেন্ট ট্রাম্পকে হত্যাচেষ্টার জন্য দোষী সাব্যস্ত হওয়ার পর তার যাবজ্জীবন কারাদণ্ড হয়। ইরানের সঙ্গে উত্তেজনা, কাতার ও বাহরাইন থেকে সেনা সরাচ্ছে যুক্তরাষ্ট্র। ইরানের সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনার প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যের কাতার ও বাহরাইনে নিজেদের ঘাঁটি থেকে শত শত সেনা সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন সংবাদমাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমস পেন্টাগনের গোপন সূত্রের বরাতে গত শুক্রবার এক প্রতিবেদনে এই তথ্য দিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে কাতারের আল উদেইদ বিমান ঘাঁটি থেকে ইতিমধ্যে কয়েকশো মার্কিন সেনাকে সরিয়ে নেওয়া হয়েছে। আল উদেইদ মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের বৃহত্তম সামরিক ঘাঁটি। সেখানে নিয়মিত প্রায় 10,000 সেনা মোতায়েন থাকেন। এছাড়া বাহরাইন থেকেও সেনা প্রত্যাহার করা হয়েছে। সেখানে মার্কিন নৌবাহিনীর 5ম বহরের প্রধান কার্যালয় অবস্থিত। এর আগে 20 ফেব্রুয়ারি আল জাজিরার এক খবরে বলা হয়েছিল সিরিয়ায় অবস্থানরত প্রায় 1000 মার্কিন সেনা প্রত্যাহারের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। সেনা প্রত্যাহারের এইসব পদক্ষেপকে ইরানের সম্ভাব্য হামলার মুখে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে দেখছেন বিশ্লেষকেরা। ধারণা করা হচ্ছে যুক্তরাষ্ট্র যদি ইরানে কোনো সামরিক অভিযান চালায় তাহলে তেহরান পাল্টা আঘাত হিসেবে এই অঞ্চলের মার্কিন ঘাঁটিগুলোকে লক্ষ্যলস্তু করতে পারে। গত বৃহস্পতিবার জাতিসংঘে নিযুক্ত ইরানের মিশন এক চিঠিতে সতর্ক করেছে যে ইরান আক্রান্ত হলে এই অঞ্চলে থাকা শত্রুবাহিনীর সব ঘাঁটি ও স্থাপনা বৈধ লক্ষ্যবস্তু বলে বিবেচিত হবে। যে কোনো অনপ্রকাশিত পরিস্থিতির জন্য ওয়াশিংটনকেই পূর্ণ দায়ভার বহন করতে হবে বলেও ইরান হুঁশিয়ারি দিয়েছে। তবে কাতার ও বাহরাইন থেকে সেনা কমালেও ইরাক, সিরিয়া, কুয়েট, সৌদি আরব, জর্ডান এবং সংযুক্ত আরব আমিরাতের ঘাঁটিগুলোতে এখনও মার্কিন বাহিনী অবস্থান করছে। পুরো বিষয়টি নিয়ে মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড এখনও পর্যন্ত আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি। মধ্যপ্রাচ্যে দ্রুততার সঙ্গে সামরিক শক্তি বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রশাসন ও প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগনের কয়েকজন কর্মকর্তার মতে এ প্রস্তুতি এমন পর্যায়ে পৌঁছেছে যে চাইলে চলতি সপ্তাহের শেষের দিকেও ইরানে হামলা চালাতে পারে ওয়াশিংটন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও তেহরানকে 10 দিন সময় বেঁধে দিয়েছেন। এর মধ্যে চুক্তি না হলে ইরানে হামলার হুমকি দিয়েছেন। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন বিশ্বের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন, কমেন্ট করে জানান আপনার মতামত, শেয়ার করে আপনার বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন। নিয়মিত আমাদের এই চ্যানেল থেকে বিশ্বের সকল আপডেট সংবাদ সবার আগে সবসময় পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন।